আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচের একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও যেটা হচ্ছে ভাইয়া কত ঘন্টা পড়বা? আমি যেহেতু এসএসসি ২৬ এ ছিলাম অ্যান্ড আমার এমন কিছু ভুল ছিল যেগুলার কারণে পরে পরীক্ষাতে আমারে সাফার করতে হইছে। অ্যান্ড আমি চাই আপনারা এই কাজগুলা না করে দেন পরীক্ষা দিতে যান যেন পরে আপনার সাফার করতে না হয়, হ্যাঁ? তো এই ক্ষেত্রে আমি যদি বলি আপনার এটার কোনো ল্যান্ডমার্ক নাই যে আপনি কতক্ষণ পড়বেন। আপনি একটা বই নিবেন, আপনার একটা চ্যাপ্টার একটা সিলেক্ট করবেন। ওইটা করার জন্য আপনি এখন এই সময়ে এসে আপনার এখনো ফ্রি টেস্টও শেষ হয়নি বা ফ্রি টেস্ট শুরুও হয়নি এখন। এই মুহূর্তে এসে আপনি এমন কিছু করবেন না যে না একদিনে, এক রাতে একটা চ্যাপ্টার শেষ করে ফেলছি। এরকম ভিডিও দেখবেন বা এরকম কিছু কোনো কাজ করবেন যে আমি আজকে বসছি, আজকে একটা চ্যাপ্টার শেষ করে দেন উঠবো। এইরকম কোনো কিছু করবেন না। ২-৩ দিন সময় নিন। ভালোমতো একটা চ্যাপ্টার একদম A to Z শেষ করেন। দেন ইম্পোর্টেন্ট গুলা নোট করেন। আপনার আ আরেকটা কথা যেটা সেটা হচ্ছে আপনাদের এই মুহূর্তে যে জিনিসটা সবচেয়ে বেশি করা দরকার যেটা আমরা সাফার করছি ওইটা নিয়ে। ওইটা হচ্ছে আপনি এখন যে চ্যাপ্টার গুলো পড়বেন ওইগুলার আলাদা করে নোট তৈরি করে রাখবেন। যেন পরীক্ষার আগের ওই ৩ দিন আপনি বা ওই ২ দিন যে ১ দিন আপনার বন্ধ দিবে ওই ১-২ দিন আপনি এগুলা ইউটিলাইজ করতে পারেন। আমাদের ক্ষেত্রে যেটা হইছে আমরা মানে পুরা বছর ধুম পড়ছি। বাট পরীক্ষার আগে তেমন কোনো কিছু তৈরি করা ছিল না। যার কারণে পরীক্ষা একটা পরীক্ষা শেষ করে আরেকটা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময় এমনিই মাথা গুলাই থাকতো তখন তখন এগুলা ইউজ করার টাইম পাই নাই অ্যান্ড তৈরি করা ছিল না বিধায় আমরা অনেক কিছু ভুলে গেছি যেগুলা পরে আর রিকভারি করার টাইমও পাই নাই। তো ওইটাই না আল্লাহ ভরসা দিয়ে পরীক্ষা হলে যাওয়া লাগছে। এক্ষেত্রে আমরা সাফার করা লাগছে। অ্যান্ড এগুলা একটু খেয়াল রাখবেন অ্যান্ড স্মার্ট স্টাডি করবেন এখন একদম মানে গাধার মতো পড়ার দরকার নেই। জিনিসগুলা তৈরি করে রাখবেন সামনে যেগুলা আপনার প্রয়োজন হবে ওইগুলা অ্যান্ড আরো কিছু জিনিস যেগুলো হচ্ছে আপনি এখন সময় কাটাবেন এত বেশি পড়াশোনা মানে একদম বেশি যে পড়াশোনাতে ইয়ে করে ফেলতেছেন, বাইরে যাচ্ছেন না, খেলাধুলা করতেছেন না, ওইগুলো এখন করিয়েন না। এখন জাস্ট অল্প পড়েন। এটাতেই হয়ে যাবে। আর ফাইনালের আগে একটু লাস্ট ২ মাসে একটু ডেডিকেশন নিয়ে পড়িয়েন। যেহেতু আমার একটা বন্ধু ছিল ও লাস্ট ২ মাস পরে এখন এমন একটা পরীক্ষা দিছে মানে আমাদের তো এখনো রেজাল্ট দেয় নাই। ও আমার সাথে পরীক্ষা দিছে অ্যান্ড ওর প্রত্যেকটা পরীক্ষা অসাধারণ হইছে। ও আমারে বলছে যে ২ মাস আমি মানে গাধার মতো পরিশ্রম করছি। আগে আমি তেমন পড়ি নাই। তো এই ক্ষেত্রে আপনার এখন কয় ঘন্টা পড়বেন এটার কোনো ল্যান্ডমার্ক নাই। যতক্ষণে আপনার একটা চ্যাপ্টার ফুললি শেষ হচ্ছে অতক্ষণ পড়বেন। আমি বলব যে আপনার একটা ল্যান্ডমার্ক বলতে আপনি চ্যাপ্টারটা শেষ করে উঠে যাবেন বা একটা বই ১ সপ্তাহের ভিতরে শেষ করে বা ২ সপ্তাহ ৩ সপ্তাহ এরকম নিয়ে আপনি শেষ করে ফেলতে পারবেন। আর এই আপনাদের ২৭ ব্যাচকে নিয়ে কি টিপস অ্যান্ড ট্রিকস ভিডিও চান ওইটা বলে যাবেন কমেন্ট বক্সে। আমি আছি আপনাদের ২৭ ব্যাচের সাথে পরীক্ষা পর্যন্ত ইনশাআল্লাহ।